নমস্কার দর্শক বন্ধুরা, বহেমিয়ান মৌ চ্যানেলে সকলকে স্বাগত। মহীশূরের শাসক হওয়া সত্ত্বেও কলকাতাতে কিভাবে তার নামে মসজিদ তৈরি হলো, আজ জেনে নেব সেই ইতিহাস। ধর্মতলা স্ট্রিটে অবস্থিত টিপু সুলতান মসজিদটি স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি নিদর্শন। টিপু সুলতান ছিলেন একজন শাসক, পণ্ডিত এবং কবি হিসাবে সুপরিচিত। তিনি মহীশূরের শাসক ছিলেন। মহীশূর থেকে কলকাতার দূরত্ব অনেক দূর, কিন্তু কেন তার কনিষ্ঠ পুত্র তার পিতার স্মরণে এই মসজিদটি তৈরি করলেন, তার পেছনে রয়েছে এক ইতিহাস। মহীশূরে ডেক্কানি রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান। তার কাছে প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্যের সুযোগ চেয়েছিল, কিন্তু পরে সামরিক শক্তির বলে তার রাজ্যকে সংযুক্ত করার চেষ্টা করেছিল। এর ফলে টিপু সুলতান ও কোম্পানির মধ্যে বহুবার যুদ্ধ হয়। শেষ যুদ্ধের পর যুদ্ধক্ষেত্রে টিপুর মৃত্যু হয় এবং ওনার মৃত্যুর 6 বছর পর পুরো পরিবারকে ব্রিটিশ সরকার কলকাতায় নির্বাসিত করে। সেই সময়কালে মহীশূরের রাজধানী শ্রীরঙ্গপত্তনম ব্রিটিশ সেনাবাহিনী দখল করে নেয়। টিপু সুলতানের ছেলে গোলাম মোহাম্মদ যখন কলকাতায় আসেন, তখন তিনি ছিলেন শিশু। তিনি ছিলেন বিচিত্র গুণের অধিকারী। এই মসজিদটি 1842 সালে টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ তৈরি করেছিলেন। প্রথমে তিনি তার নিজের অর্থ ব্যবহার করে কলকাতার কেন্দ্রীয় এলাকায় একটি জমি ক্রয় করেন এবং 1842 সালে তার পিতা টিপু সুলতানের স্মরণে এই মসজিদটি নির্মাণ করেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।